বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, আজকে পরপর 3 দিন ধরে এইরকমভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এইরকম বৃষ্টি হলে কি মনে হয় যেন একটু খিচুড়ি খাই। তার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে একটু তেল দিয়ে আমার বাড়িতে যে কটায় কলাই রাখা ছিল সে কটায় আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা এখানে চাইলে আরও অনেক রকমের কলাই দিতে পারো। কলাইটাকে ভাজলে কিন্তু বেশ গন্ধটা বেরোয়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে আমি একটু দু অর্ধেক করে কেটে নিয়ে আমি যে খিচুড়ির মধ্যে আলুটা দেবো ওটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বটবটিটা আমি খিচুড়ির মধ্যেই দেবো, ওই জন্য আমি বটবটিটাকেও ভালো করে ভেজে নিয়েছি। বটবটি এবার আমি প্রেশার কুকারে যেহেতু রান্নাটা করব ওই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে আমি একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা তেজপাতা ফেলে দিয়েছি আর দিয়ে দেবো অল্প করে পাঁচফোড়নটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। পাঁচফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা করে রেখেছি, ওই মশলাগুলো দিয়ে দেবো একটু। মশলার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু মশলাদার খিচুড়ি হবে। আমি প্রথমে মশলাটাকে ভালো করে এবার নাড়তে থাকবো। নাড়ার পর আমি দিয়ে দেব হলুদ মানে খিচুড়িতে যতটুকু হলুদ লাগে আমি ততটুকুই দিয়েছি। তারপর আমি দিয়ে দেব লবণটাকে দিয়ে আমি ভালো করে এবার মশলাটা নাড়তে থাকবো। মশলাটা আমার নাড়া হয়ে গেলে আমি এবার ওর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেছে। টমেটোটা দিয়ে আমি একটু অল্প করে জল দিয়েছি যাতে আমার তলাতে মশলাটা না লেগে যায়। মশলাটাও মনে হচ্ছে এবার আমার হয়ে গেছে। যেহেতু এটা প্রেশার কুকারে মানে দেখা যাচ্ছে না পুরোটা, ওই জন্য আমি তোমাদেরকে ওইরকম করে বারবার দেখাতে হচ্ছে। তারপরে দিয়ে দেবো কলাই, আলু আর বটবটি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি এবার নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম। চালটাকে আমি দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আবার ভালো করে নেড়ে নেব। মশলার সঙ্গে নাড়া হয়ে গেলে আমি কিন্তু এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন পারবে সে সেই রকম জল দিতে পারবে, কারণ অনেকে মানে পাতলা খিচুড়ি খায়, আবার অনেকে একবারে সেই গায়ে লাগা যে খিচুড়িটা হয় ওই রকমও খায়। আমি একটু পাতলা করেই করব বলে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। 5 থেকে 7টা মতো সিটি পড়লে আমি খিচুড়িটা নামিয়ে নেব, কারণ খিচুড়িটা একটু গলে গেলেও তো অসুবিধা নেই। ওই জন্য আমি 5 থেকে 7টা আমি সিটি দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব। তোমরা এইরকমভাবেই বাড়িতে খিচুড়িটা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে, আবার স্বাদেও খুব ভালো লাগবে। আমি যেহেতু মশলা করে দিয়েছি ওই জন্য এর নাম খিচুড়িটা হচ্ছে মশলাদার খিচুড়ি। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও ভাল লাগবে। এবার আমি ওর উপরে দিয়ে দেব তেল গরম করে একটু জিরে আমি ভেজে নিয়েছি। এবার ওপরে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা ঘিও দিতে পারো, ঘি দিলে আরও খেতে ভালো লাগবে। আমি এখানে ঘিটা দিইনি, আমি এখানে 5 ফোড়ন দিয়ে খিচুড়িটা একটু ছুঁকে দিয়েছি। এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। ব্যাস, এবার আমি তেলটাকে ভালো করে খিচুড়ির সঙ্গে মাখা করে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। খিচুড়িটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। এরকম খিচুড়িটা আমি একটা থালার মধ্যে পরিবেশন করে দিয়েছি। এবার আমি নিয়েছি কষা মাংসর ভিডিওটা, যেহেতু এর আগের ভিডিওতে আমি রান্নাটা দেখিয়েছি বলে আর রান্নাটা আমি দেখালাম না। মাংস কষা করেছি, খিচুড়ির সঙ্গে মাংস কষা একটু ঝোল করে নামিয়েছি। আর তার সঙ্গে আছে ভাজা পাঁপড়। এই বৃষ্টির দিনে
খিচুড়ি, কষা মাংস আর পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এখন না এই সিজনটায় খুবই সাবধানে তোমরা থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবার শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একবারেই ভুলবে না।